বৃন্দা আর উৎপলের সমস্ত কথা রেকর্ড করে রাঙ্গাকে ছাড়িয়ে নিয়ে আসলো রাঙ্গার শাশুড়ি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পুলিশ রাঙ্গামাদিকে যখন নিয়ে যেতে লাগলো, রাঙ্গা তখন চিৎকার করে বলতে লাগলো, তোরা বিশ্বাস কর আমি এই কাজটা করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। তখনই একলব্য বলতে লাগলো, রাঙ্গা তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে আসবো। কিন্তু পুলিশটা কোনো কথাই শুনে না। বৃন্দা তখন বলতে লাগলো, শুনুন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে বাড়ি থেকে নিয়ে যান। এদিকে ময়নাও বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। তখন পাঞ্চারি রেগে গেলে পাঞ্চারির উপর রেগে যায় ময়না, আর বলতে লাগলো, খবরদার দিদিভাই তুমি এভাবে ওকে বলতে পারো না। অন্যদিকে দেখা যায় একলব্যের মাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে, আর হঠাৎ করে ঘুম থেকে উঠে সে রাঙ্গাকে পুলিশ ধরে নিয়ে গেছে শুনতে পেয়ে চিৎকার করে রাঙ্গা রাঙ্গা বলে কাঁদতে থাকে। তখনই সার্থকী সেখানে এসে ভুলভাল বুঝাতে থাকে আর বলতে লাগলো, রাঙ্গা নাকি তার দাদার সাথে মিলে যে বোমা বিস্ফোরণের যে জিনিসগুলি সেগুলি বাড়িতে রেখেছে। এই কথাটা শোনার সাথে সাথে প্রতিমা বলতে লাগলো, কি বলছিস কি বলছিস? সার্থকী তখন বলতে লাগলো, যেটা সত্যি সেটাই বলছি। তখনই সভ্য বলতে লাগলো, শুন তুই এভাবে মায়ের সাথে কথা বলতে পারিস না, মা অসুস্থ সেটা তুই বেশ ভালো করে জানিস। ময়না তখন বলতে লাগলো, কেন দাদা? যেটা সত্যি সেটাই তো বলছে। সার্থকী তো কোনো ভুল কথা বলছে না। এই বাড়িতে বোম তৈরি জিনিস রাখা হয়েছে, যদি ওটা ব্রাস্ট হতো তাহলে কি হতো তুমি বলো না। তখনই একলব্যের মা বলতে লাগলো, আমার আক্কু কোথায়? আমি আক্কুর কাছে যাব। এদিকে রাঙ্গাকে টানতে টানতে নিয়ে আসে থানায়, আর সেখানে এনে বলতে লাগলো, ওকে ভালোভাবে লক আপে রাখো, না হলে ও পালিয়ে যেতে পারে, কারণ ওদের অনেক বড় গ্যাং আছে। রাঙা তখনও বলতে লাগলো, অফিসার তোদের কোথাও ভুল হচ্ছে, আমার মনে হচ্ছে তোদের কোথাও ভুল হচ্ছে, বিশ্বাস কর তোরা আমি এই কাজটা করিনি। কিন্তু পুলিশ তখন বলতে লাগলো, এরকম মিথ্যে কথা অনেকেই বলে, কি বড় সাহস রে বাবা, বাড়ির বসে যে সেই বাড়িতে বোমা বিস্ফোরণের সমস্ত জিনিসগুলি রেখেছে, ওদের কথা কিচ্ছুতে বিশ্বাস করা যায় না। ও আবার কোনো বুদ্ধি এটে এখান থেকে পালানোর চেষ্টা করবে, ওকে কিন্তু ভালোভাবে খেয়াল দিয়ে রাখবে। অন্যদিকে দেখা যায় একলব্য ঘরের মধ্যে বসে বসে ভাবতে থাকে আর মনে মনে বলতে লাগলো, সত্যি কি রাঙ্গা তাহলে তার দাদার সাথে যোগাযোগ করেছে? আমি না বিশ্বাস করতে পারছি না। এদিকে একলব্যের মাধ্যমে চিৎকার করতে করতে একলব্যের কাছে চলে আসে আর এসে বলতে লাগলো, আক্কু আমি এটা কি শুনছি? তখন একলব্য বলতে লাগলো, মা ডাক্তার বলেছে তোমাকে রেস্টে থাকতে, আর তুমি কেন এখানে এসেছো? তখনই বলতে লাগলো, আমি শুনছি যে রাঙ্গাকে পুলিশ ধরে নিয়ে গেছে, এটা কি সত্যি? একলব্য তখন বলতে লাগলো, হ্যাঁ মা সত্যি। তখনই বলতে লাগলো, আমি রাঙ্গার কাছে যাবো, আমি রাঙ্গাকে ছাড়িয়ে আনবো, রাঙ্গা কোনো অন্যায় করতে পারে না। একলব্য তখন বলতে লাগলো, মা আমারও কেমন জানি একটু বিশ্বাস হচ্ছে, সত্যি কি রাঙ্গা তাহলে তার দাদার সাথে জড়িত হয়ে এই কাজটা করছে? এই কথা বলতে পাঞ্চারি তখন বলতে লাগলো, কি রে ভাই তুই কি করে এই কথাটা বলতে পারলি? তোর ও সমস্ত বিপদের দিনে রাঙ্গা তোর পাশে ছিল, আর আজকে ওর বিপদের দিনে তুই এই কথাটা বলছিস? তখন বলতে লাগলো, দিদি ভাই আমার না কেমন একটা সন্দেহ হচ্ছে। তখনই পাঞ্চারি বলতে লাগলো, শুন ওর দাদার সাথে যদি সম্পর্ক থেকেও থাকে তাহলে তো রাঙ্গা এই কাজটা করবে না, রাঙ্গা তো কোনোদিন আমাদের পরিবারের ক্ষতি করবে না, তাহলে তুই এটা ভাবছিস কি করে? একলব্যের মা তখন বলতে লাগলো, এই আক্কু তোকে আমি কি বলছি শুন, তুই রাঙ্গাকে ছাড়িয়ে নিয়ে আয়, আমিও যাবো তোর সাথে। একলব্য তখন বলতে লাগলো, না মা তুমি কোথাও যাবে না, তোমার শরীরটা অসুস্থ। সভ্য তখন বলতে লাগলো, মা তুমি বাড়িতে থাকো, ওরা যাচ্ছে তো। তখনই একলব্যের মা কে আটকে রাখে বাড়িতে। এইদিকে একলব্য আর পাঞ্চারি ছুটে যায় থানায়, আর সেখানে গিয়ে অফিসারকে বলতে লাগলো, ও অফিসার আপনাদের কোথাও ভুল হচ্ছে, রাঙ্গা এই কাজটা করতে পারে না। এদিকে রাঙ্গা খুব কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে সেখানে চলে আসে সংগ্রাম স্যার এসে বলতে লাগলো, রাঙ্গা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে আসবো। এ কথাটা বলতে তখনই একলব্যর মনটা খুব খারাপ হয়ে যায়। রাঙ্গা তখন বলতে লাগলো, বিশ্বাস করছে আর আমি এই কাজটা করিনি, আমাকে ফাঁসানো হয়েছে, আমি আমার দাদাকে অনেক দিন পর্যন্ত দেখিনি। এদিকে একলব্য বলতে লাগলো, সত্যি কি রাঙ্গার দাদার সাথে কোনো যোগাযোগ নেই? না যোগাযোগ আছে, ভয় পেয়ে সে কথাটা আমাদের কাউকে বলছে না, সেটাই তো বুঝতে পারছি না। পাঞ্চারি তখন বলতে লাগলো, এই ভাই তুই একটু গিয়ে রাঙ্গার সাথে কথা বল, মেয়েটা এমনিতে ভেঙে পড়েছে। তখন একলব্য কাছে গিয়ে বলতে লাগলো, রাঙ্গা তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো, সব কিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো, আমি তোমার কথা বিশ্বাস করছি, তুমি কোনো চিন্তা করবে না, আমি একজন ভালো উকিল ধরে তোমাকে ছাড়িয়ে নিয়ে আসবো। অন্যদিকে দেখা যায় বাড়িতে বৃন্দা বলতে লাগলো, এবার আমাকে উৎপলের সাথে কথা বলতে হবে। এই বলে উৎপলকে ফোন করে আর বলতে লাগলো, তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসো। তখন উৎপল বলতে লাগলো, কেন? বৃন্দা তখন বলতে লাগলো, রাঙ্গাকে পুলিশ ধরে নিয়ে গেছে, আমাদের না অন্য প্ল্যান করতে হবে, আমি যেখানে বলছি তুমি সেখানে আসো। এদিকে দেখা যায় রাঙ্গা শাশুড়ি দরজার বাইরে সবটা শুনতে পায় আর বলতে লাগলো, বৃন্দা এই কাজটা ঘটিয়েছে? না, উপযুক্ত প্রমাণ ছাড়া তো আমার কথা কেউ বিশ্বাস করবে না, আমাকে আগে প্রমাণটা দিতে হবে। এদিকে দেখা যায় বৃন্দা যে ঠিকানাটা দিয়েছে সেখানে উৎপল চলে এসেছে। বৃন্দা বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে রাঙ্গা শাশুড়িও বাড়ি থেকে বেরিয়ে যায়, আর বৃন্দা উৎপলের কাছে
কাছে গিয়ে বলতে লাগলো, জানো উৎপল, তুমি যেভাবে বলেছো সেইভাবে কাজটা হয়ে গেছে। রাঙ্গাকে না পুলিশ ধরে নিয়ে গেছে। এবার আমাদেরকে না রাঙ্গাকে যে কোনো প্রকারে এমনভাবে ফাঁসাতে হবে যাতে কোনোদিন সে বেরোতে পারে না। রাঙ্গা যে মেডেলগুলি পেয়েছে সমস্তগুলি আমি ছিনিয়ে নিয়ে নেবো। আর তোমার একটা কাজ করতে হবে তোমাকে, তুমি রাঙ্গা দাদাকে কিছুতে রাঙ্গার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করবে না, কারণ তুমি চোখে চোখে রাঙ্গা দাদাকে রাখবে। ও যদি একবার জানতে পারে রাঙ্গাকে পুলিশ ধরে নিয়ে গেছে, তাহলে বোনের কথা ভেবে এসে থানায় এসে যদি সবটা বলে দেয়, তাহলে কিন্তু আমরা কিন্তু ফেঁসে যাব, বুঝতে পেরেছো? এদিকে রাঙ্গা শাশুড়ি আড়াল থেকে সমস্ত কথাগুলি মোবাইলে রেকর্ড করে নেয়। আর বৃন্দা তখন বলতে লাগলো, শুনো উৎপল, আমাদের কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে, খুব সাবধানে। যে কোনো প্রকারে রাঙ্গা দাদাকে তুমি চোখে চোখে আটকে রাখবে, আর আমি ওই দিকটা সামলাচ্ছি। রাঙ্গাকে এমন ফাঁসাবো না, রাঙ্গা আর কোনোদিন জেল থেকে বেরোতে পারবে না, এমনকি একলব্য ওকে ছাড়িয়ে আনতে পারবে না। এই বলে দুজন খুব হাসি ঠাট্টা করতে থাকে আর এমন ঘনিষ্ঠ হতে থাকে। সমস্ত কিছু রাঙ্গা শাশুড়ি মোবাইলে রেকর্ড করে নিয়ে আসে। আর একলব্যরা যখন বাড়ি ফিরে আসে, তখনই একলব্যের মা বলতে লাগলো, কী রে আকু, রাঙ্গাকে কি ছাড়তে পেরেছিস? তখনই একলব্য বলতে লাগলো, না মা, আমরা এখনো কোনো ব্যবস্থা করতে পারিনি। পাঞ্জারি তখন বলতে লাগলো, মা আমরা কি করবো, রাঙ্গাকে তো ছাড়াতে পারিনি। তখনই রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো, আমার কাছে সমস্ত প্রমাণ আছে, এই কাজটা বড় বৃন্দাই করেছে। তখনই একলব্য বলতে লাগলো, কি বলছো মা? বড় বৌদি বোমাতোর জিনিস কোথা থেকে পাবে? তখনই একলব্যের মা মোবাইলে সেই রেকর্ডটা শুনিয়ে বলতে লাগলো, শুন। আর এই কথাগুলি, সমস্ত কথাগুলি উৎপল আর বৃন্দা শুনে অবাক হয়ে যায়। একলব্য আর পাঞ্চারি আর বলতে লাগলো, মা তুমি এটা কোথায় পেলে? তখনই বলতে লাগলো, আমি আজকে বৃন্দার সমস্ত কথাগুলি শুনে ফেলেছি। তারপরে বৃন্দাকে পিছন পিছন ফলো করতে করতে এক পর্যায়ে ওখানে পৌঁছে যায়। আর সমস্ত কথাগুলো আমি মোবাইলে রেকর্ড করে নিয়ে এসেছি। আমাদেরকে তো রাঙ্গাকে ছাড়াতে হবে। আমি জানতাম রাঙ্গা কোনো অন্যায় করেনি। একলব্য তখন বলতে লাগলো, আমিও না রাঙ্গাকে ভুল বুঝেছি মা। আমিও ভেবেছিলাম রাঙ্গা তার ভাইয়ের সাথে যোগাযোগ করেছে আর এই কাজটা করতে বাধ্য হয়েছে, কিন্তু এখন তো বুঝতে পারছি রাঙ্গা কোনো অন্যায় করেনি। চলো মা, আমাদেরকে এক্ষুনি থানায় যেতে হবে। এই বলে সে একলব্য তার মাকে নিয়ে থানায় চলে আসে। আর রাঙ্গাকে দেখে একলব্য বলতে লাগলো, ও রাঙ্গা, তুমি কোনো চিন্তা করো না, কোনো চিন্তা কর না। রাঙ্গা তখন চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে লাগলো, মা তুই এসেছিস, বিশ্বাস কর মা, আমি তোদের পরিবারের কোনো ক্ষতি করতে চাইনি, আমি এ কাজটা করিনি। তখন রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো, রাঙ্গা আমি জানি তুই আমাদের কোনো ক্ষতি করতে পারিস না, তুই আকুকে অনেক ভালোবাসিস, তুই আমাদের কোনো ক্ষতি করিসনি, আমি না তোকে ছাড়ানোর ব্যবস্থা করে ফেলেছি। এরপরে পুলিশকে সমস্ত রেকর্ডগুলি শুনিয়ে দিলে পুলিশ অবাক হয়ে যায় আর বলতে লাগলো, ইমিডিয়েটলি আপনারা এই দুজনকে অ্যারেস্ট করুন, ওরাই এই কাজটা করেছে। তখন রাঙ্গাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। আর পুলিশ তখন বলতে লাগলো, আমাদের ভুল হয়ে গেছে। রাঙ্গা তখন বলতে লাগলো, আমি তোদের বলেছিলাম তো যে আমি এই কাজটা করিনি, তোদের কোথাও ভুল হচ্ছে, আমি কেন এই কাজটা করতে যাব? তখন পুলিশ বলতে লাগলো, সরি ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে, ঠিক আছে, আমরা আসল অপরাধী যারা তাদেরকে ধরার ব্যবস্থা করছি। তখনই রাঙ্গা জড়িয়ে ধরে তার মাকে খুব কান্না করতে থাকে। তখন রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো, রাঙ্গা তুই কাঁদছিস কেন? আমি জানি তো তোর উপর আমার প্রচণ্ড বিশ্বাস আছে। একলব্য তখন বলতে লাগলো, রাঙ্গা না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার জন্য কিছু করতে পারিনি। তখন বলতে লাগলো, না রে উড়ানবাবু, তুই আমার জন্য অনেক কিছু করেছিস। তখনই একলব্যের মা বলতে লাগলো, রাঙ্গা চলো তাহলে আমরা এবার বাড়ি যাই। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের পর্বটি?